বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমি অনলাইন ক্লাসে কয়েকটা ক্লাস করেছি। আমরা প্যাসিভ ন্যারেশন করেছি, আমরা কম্পিটিটিভ সেন্টেন্স করেছি, আমরা আমরা আরো করেছি ইউজেস অফ এসেনশিয়াল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, এটা করেছি। আজকে আমি তোমাদের সামনে যে টপিকসটা নিয়ে এসেছি সেটা হলো মডিফায়ার। শুরুতেই আমাদের শিওর হওয়া উচিত, জানা উচিত মডিফায়ার কি, হোয়াট ইজ মডিফায়ার। মডিফায়ার হলো সেই শব্দ মডিফাই থেকে মডিফায়ার, একটা শব্দ ছিল মডিফাই। মডিফাই মানে এটা হলো ভাব, আর এই মডিফাই মানে হলো বিশেষায়িত করা, কোনো কিছুকে রূপ দেয়া, ভালো রূপ দেয়া, এক রূপ থেকে আর এক রূপ প্রদান করা, সেইটাই হলো মডিফাই। আর এখান থেকে নাউন হলো মডিফায়ার, এখান থেকে এই ভার্বের নাউন হলো মডিফায়ার, মানে বিশেষায়িত রূপ বা বিশেষ রূপ। এখান থেকে বিশেষ নাউন হলো মডিফায়ার, মানে বিশেষায়িত রূপ দেয়া কোনো কিছুকে। অ্যাজ ফর এক্সাম্পল আমি বলতে পারি আমার হাতে একটা মার্কারি কলম আছে, এই মার্কারি কলমটা হেড সারা দেয়া আছে, আমি এর মাথায় হেডটা লাগিয়ে দিলাম, একটা বিশেষ রূপ হলো, ভালো হলো, আগের চেহারার সঙ্গে বর্তমান চেহারার পরিবর্তন হলো, এটাই হলো মডিফায়ার। আমি এটাকে মডিফাই করলাম, এটা লাগিয়ে দিয়ে, মাথাটা লাগিয়ে দিয়ে, তার মানে হলো আমি এটাকে মডিফাই করলাম, তখন এটা মডিফাই হলো। আর যার মাধ্যমে মডিফাই করলাম সেটাই হলো মডিফায়ার, অর্থাৎ এইটার মাধ্যমে করলাম, এটাই হলো মডিফায়ার। ব্যাস, আশা করি আইডিয়াটুকু ছোট্ট হলেও তোমাদের মাথায় এসেছে। ইংরেজিতে এখন মডিফায়ারের ব্যাপারটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। সেটা হলো ইংরেজিতে মডিফায়ারের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হতে হবে। আমাদের ইংরেজিতে 12টা গ্রামার আইটেমের মধ্যে মডিফায়ার একটা অন্যতম গ্রামার আইটেম, যেটা আমাদের কোশ্চেনে 9 নম্বরে থাকে এই মডিফায়ারটা। তো এইটা কোনো নাউনকে কেন্দ্র করে ব্যবহার করা হয়। একটা নাউন যদি থাকে, ওই নাউনের সামনে বা পিছনে, আগে বা পরে কিছু শব্দ যোগ করে আমরা ওটাকে মডিফাই করি ইংরেজির ক্ষেত্রে। যেমন বয়, একটা আমি নাউন লিখলাম, এর সামনে যদি আমি অনেস্ট শব্দ লিখি তাহলে হবে আমার অনেস্ট বয়। বয়ের পুরো বিষয়টাই পাল্টে গেল, আগে ছিল শুধু বয়, এখন হলো অনেস্ট বয়। তার মানে এই নাউনের সামনে এই শব্দটা বসে আমি এটাকে মডিফাই করলাম, অনেস্ট বয় করলাম। আবার এই যে সামনে বসালাম, সামনে বসার কারণে এটাকে আমি বলবো প্রি মডিফাই হলো। আবার যদি বয় লিখলাম যে স্ট্যান্ডিং অন দ্য ডোর, স্ট্যান্ডিং অন দ্য ডোর, এই জায়গায় এসে বয়ের পরে একটা শব্দ লিখেছি, আমি একটা ফ্রেজ লিখেছি স্ট্যান্ডিং অন দ্য ডোর। তার মানে কি, এই বয়টা এখানে কি অবস্থায় আছে সেটা বোঝানো হচ্ছে, এটাও মডিফাই করা হলো।
আর এই মডিফাইটা বয়ের পরে বসিয়া করা হলো, এই জন্য এটা হলো পোস্ট মডিফায়ার। তার মানে হলো মডিফাই দুটো, একটা হলো প্রি মডিফায়ার বা পূর্বে নাউনের পূর্বে বসিয়া ইউজ করা হয়, আর একটা হলো পোস্ট মডিফায়ার যাহা নাউনের পরে বসিয়া করা হয়। এই হলো দুইটা মডিফায়ার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। আমার এখনকার আলোচনা হচ্ছে প্রি মডিফায়ারের উপরে। আসো আমরা ইংরেজিতে কি কি প্রি মডিফায়ার আমাদের এই গ্রামারে ইউজ করা হয়, আলোচনা করা হয়, সেই নিয়ে আমি তোমাদের সামনে চলে আসছি। প্রি মডিফায়ার কি কি হতে পারে সেইটা এখন আমি কথা বলবো। এখন আমার আলোচনা হবে প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার আমরা প্রেজেন্ট পার্টিসিপিল বা পার্টিসিপিল বা অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার বা পার্টিসিপি বা জিরান্ড বা প্রিপোজিশন বা অ্যাডভার্ব বা ডিটারমিনার, এই শব্দগুলো সঙ্গে আমাদের পরিচয় আছে। এই শব্দগুলো আমাদের লাগবে এই প্রি মডিফায়ারটা বোঝার ক্ষেত্রে। তো শুরুতেই যে শব্দটা আমি ইউজ করতেছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। Adjective as pre-modifier, অর্থাৎ প্রি মডিফায়ার হিসেবে আমরা যে শব্দটা ব্যবহার করব সেটা অ্যাডজেক্টিভের ফাংশন দিবে। As for example, Babu is a brilliant student. Brilliant student. শুরুতেই বাবু, এই সেন্টেন্সটা বাবু এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই সেন্টেন্সটা তোমরা দেখেছো। এই ক্ষেত্রে আমি আমার স্টুডেন্ট হলো নাউন, এই নাউনের সামনে আমি একটা অ্যাডজেক্টিভ ব্রিলিয়ান্ট বসিয়েছি, বসিয়ে বাবু এই ছাত্রটাকে বুঝিয়েছি এবং এই ছাত্রটাকে ব্রিলিয়ান্ট, তাহলে এই ছাত্রটা যে একটা গুণ আছে সেই গুণে আমরা এখানে এই বাক্যের মধ্যে প্রবেশ করিয়েছি, প্রকাশ করিয়েছি। করতে গিয়ে এই নাউনের পূর্বে এই অ্যাডজেক্টিভটা বসিয়ে আমরা এটা সম্পন্ন করেছি। সেক্ষেত্রে এই ব্রিলিয়ান্ট শব্দটা হলো অ্যাডজেক্টিভ, এই নাউনের পরে পূর্বে বসিয়ে এই ফাংশনটা ওকে করেছে, অতএব এটা প্রি মডিফাই হয়েছে। অনুরূপভাবে ইউ আর এ pious man, you are a pious man, এখানে আমরা একই উদাহরণ দিতে পারি। এইভাবে she is a beautiful girl উদাহরণ আমরা দিতে পারবো, আরো অনেকগুলো। তার মধ্যে she is a beautiful girl, beautiful girl, আরো অনেক উদাহরণ আমরা এখানে প্রকাশ করতে পারবো। এইভাবে বাবু is a brilliant student, you are a pious man, she is a beautiful girl। সবগুলো নাউনের সামনে আমাদের অ্যাডজেক্টিভ রয়েছে বিউটিফুল, পায়াস, ব্রিলিয়ান্ট। এই সবগুলো এই নাউনগুলোকে মডিফাই করে তার গুণ প্রকাশ করছে, আর সবগুলো এই নাউনগুলোর সামনে বসিয়া ব্যবহার করা হয়েছে।
অতএব এটা প্রি মডিফাই হয়েছে। আমরা গুণ প্রকাশ করেছি, দোষও প্রকাশ করতে পারবো এগুলা দিয়ে আমরা। সেটা যদি ব্যাড বয় দেখি, বাবু ইজ আ ব্যাড বয় বা নটি বয়, এভাবে ইউ আর আ ডিসঅনেস্ট ম্যান, এভাবে আমরা নেগেটিভ গুড কোয়ালিটি বা পজিটিভ কোয়ালিটিও প্রকাশ করে প্রি মডিফাই করতে পারি। এই হলো অ্যাডিটিভ ইউজ অ্যাজ প্রি মডিফায়ার। অ্যাডিটিভের পরে চলে আসো প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। এই শব্দটা ক্লিয়ার হওয়া উচিত তোমাদের সামনে। হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল? Present participle or participle. Before discussing present participle, we should know what is participle. Participle is a grammatical term that is used to detect two qualities of a noun at the same time. Function as a verb and function as an adjective. For instance, don't come down from a running bus. রানিং বাস থেকে কাম ডাউন করো না। Here is বাস, নাও রানিং তৈরি হয়েছে রান থেকে, রান থেকে রানিং হয়েছে। তাহলে বাসটা চলন্ত, বাসকে বোঝানো হচ্ছে নাউনটা কোন অবস্থায় আছে? চলন্ত অবস্থায়। তাহলে নাউনের ডেফিনিশন অবস্থা, সেক্ষেত্রে আমার এই জায়গায় অ্যাডজেক্টিভের কাজ হয়েছে। সেক্ষেত্রে এই জায়গায় আমার অ্যাডজেক্টিভের কাজ হয়েছে প্লাস, তৈরি হয়েছে রান থেকে। রান থেকে রানিং, আমরা জানি রান মানে একটা ভার্ব, মানে ভার্বের কাজ হয়েছে, চলন্ত বোঝাচ্ছে ভার্বের কাজ হচ্ছে। সেক্ষেত্রে এই নাউনের অ্যাডজেক্টিভের ফাংশন দিচ্ছে একটা ওয়ার্ড, আবার এই ওয়ার্ডটা দিয়ে ভার্বেরও ফাংশন দিচ্ছে, অর্থাৎ না অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের ফাংশন জুড়েই হলো আবার পার্টিসিপল। পার্টিসিপল কি বললাম? যে এই পার্টিসিপল হলো সেই পার্টিসিপল যা একই সঙ্গে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ দেয়। এটা হলো পার্টিসিপল। এটা দুই প্রকার হতে পারে। এখানে পার্টিসিপল আমাদের দুই প্রকার, তবে গ্রামারে তিন প্রকার আছে। আমাদের এখানে আলোচনা আছে দুই প্রকার দিয়ে কেন্দ্র করে। যে দুই প্রকারের মধ্যে একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হলো পাস্ট পার্টিসিপল। এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপলের কথা আলোচনা করব। প্রেজেন্ট পার্টিসিপল হলো সেই পার্টিসিপল যেটা নাউনের সামনে বসে নাউনকে প্রকাশ করে, কিন্তু তৈরি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে। প্রেজেন্ট পার্টিসিপল ফরমেশনটাই হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে তৈরি হয়। প্রেজেন্ট পার্টিসিপল ফরমেশন হলো অর্থাৎ v1 প্লাস ing দিয়ে তৈরি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে। কন্টিনিউয়াস ফর্ম থেকে যদিও বোঝাচ্ছে, কিন্তু এটা আলাদা ফাংশন আছে এখানে। এই তাহলে এই যে প্রেজেন্ট পার্টিসিপলটা নাউনের মডিফায়ার যে কি ফাংশনটা দিচ্ছে সেটা আমরা ক্লিয়ার হব।
প্রেজেন্ট পার্টিসিপল আলোচনায় চলছিল। এতক্ষণ আলোচনায় আমাদের পার্টিসিপল কি, কত প্রকার, কি কি, এটা হলো। এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপলের ফাংশনে যাব। প্রি মডিফায়ার হিসেবে ওটা কিভাবে ব্যবহার হচ্ছে উদাহরণের মাধ্যমে বোঝালে তোমাদের জন্য সুবিধা হয় আমি মনে করি। সেটা হলো যে I know the evening time of his office. কি বলা হচ্ছে যে আমি I know the living time of his office, আমি তার অফিসের লিভিং টাইম, ত্যাগ করার টাইম, চলে যাওয়ার টাইমটা ভালো করে জানি। এই ক্ষেত্রে এই যে টাইম, এটা নাউন, এই নাউনের সামনে আবার এই লিভিং বসছে, ত্যাগ করার সময় বা চলে যাওয়ার সময়কে মিট করানো হচ্ছে। আচ্ছা, আর এই লিভিং টাইম একটা একই সময় অ্যাডজেক্টিভের কাজ দিচ্ছে এবং ভার্বের কাজ দিচ্ছে, সাথে এই নাউনের পূর্বে বসিয়া এই নাউনকে মডিফাই করছে, সময়টাকে ক্লিয়ার করে দিচ্ছে কোন সময় সে ত্যাগ করছে বা কখন যাচ্ছে। আর এই নাউনের সামনে বসার কারণে এটা প্রি মডিফাই হয়েছে। এভাবে আমরা অনেক বলতে পারবো যে প্রেজেন্ট পার্টিসিপল উদাহরণ দিতে গিয়ে ইট ইজ হিজ রিডিং টেবল, যদি আরো উদাহরণ দিতে পারি আমরা, ইট ইজ হিজ রিডিং টেবল, এটা তার রিডিং টেবল। আমরা জানি টেবলটা নাউন, সামনে ভার্ব রিড থেকে আইএনজি করে রিডিং হলো, এই টেবিলের কোয়ালিটি প্রকাশ করা হচ্ছে, এটা রিডিং টেবল। অতএব টেবিলের সামনে এই পার্টিসিপল ইউজ হয়ে রিডিং টেবল হয়েছে, এটা প্রি মডিফাই হয়েছে। এভাবেই আমরা একটা এক্সপ্রেশন ওকে করতে পারি যেটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ করা হলো। এখন আসো পাস্ট পার্টিসিপল ইউজ অ্যাজ প্রি মডিফায়ার। পাস্ট পার্টিসিপল past participle as pre modifier। আগের মতই বলতে হবে, ওই পার্টিসিপল দুই প্রকার ছিল, দুই প্রকারের একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল। এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল উদাহরণ একটু শুনলাম দেখলাম। এখন হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটা কিভাবে তৈরি হয় এটা জানতে হলে ভার্বের পাস্ট ফর্মের সঙ্গে এই পাস্ট পার্টিসিপলটা তৈরি হয় এবং ফাংশন হয় একই, একদিকে অ্যাডজেক্টিভের ফাংশন দিবে আর এদিকে ভার্বের ফাংশন দিবে, ফাংশন একই দিবে কিন্তু তৈরি হবে পাস্ট পার্টিসিপল। ফাংশন দিবে মানে নাউনের পূর্বে বসিয়ে এই পাস্ট ফর্ম ব্যবহার হয়ে তৈরি হবে। যেমন he is repairing, he is repairing the damaged road, সে ড্যামেজ রোডটা রিপেয়ার করছে, মেরামত করছে। রোড হলো আমার নাউন, তার সাথে ড্যামেজ শব্দটা আমরা ইউজ করেছি। এই ড্যামেজ শব্দটার ভার্ব হলো ড্যামেজ, তারপরে ইডি যোগ করে আমরা পাস্ট ফর্মে করেছি, করে রোডের সামনে ব্যবহার করেছি। এখানে এটা একই সাথে অ্যাডজেক্টিভের কাজ দিচ্ছে প্লাস
ভার্বেরও ফাংশন দিচ্ছে, আবার এই নাউনের সামনে বসে প্রি মডিফাই হয়েছে, আর পাস্ট ফর্মে থাকার কারণে এটা পাস্ট পার্টিসিপেলের প্রয়োগ হয়েছে। অর্থাৎ ড্যামেজ রোড ইজ ইউজড অ্যাজ পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। অনুভাবে আরো উদাহরণ আমরা দিতে পারবো। He has got his lost phone. সে তার লস্ট ফোনটা পেয়েছে। তাহলে ফোনটা কেমন ছিল? হারানো ফোন, লুজ থেকে লস্ট হয়েছে, এটা অ্যাডজেক্টিভ ভার্বের ফাংশন দিচ্ছে, এই ফোনের সামনে বসে প্রি মডিফায়ার কাজ হয়েছে। তাহলে এই হলো পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। এখন আসো ডিটারমিনার ইউজ অ্যাজ প্রি মডিফায়ার। ডিটারমিনার ইউজ অ্যাজ প্রি মডিফায়ার। ডিটারমিনার ডিটারমিনার হলো সেগুলো, এর মধ্যে কিছু, এটা একটা গ্রামাটিক্যাল টার্ম ডিটারমিনার, এর মধ্যে কয়েকটা শব্দ থাকে, কিছুগুলো টার্ম থাকে, এই টার্মগুলো বুঝলে ডিটারমিনার বোঝা যাবে। অর্থাৎ এখানে আমাদের আর্টিকেল থাকে, এখানে কোয়ান্টিফায়ার থাকে, এখানে পসেসিভ থাকে, এখানে ডেমনস্ট্রেটিভ থাকে, এখানে নিউমারাল থাকে, এই সবগুলোর সমন্বয়ে ডিটারমিনার হয়। যেমন আর্টিকেল একটা ডিটারমিনার, বয় যদি ইউজ করি, সামনে যদি এ ইউজ করি, তাহলে বয়ের একটা কোয়ালিটি আমরা পাইলাম, একটা দুটো তিনটা না হয়ে একটা বয় বোঝাবে। আবার যদি এখানে আমরা ডিমোনেস্ট্রেটিভ ইউজ করি, তাহলে দিস বুকস, এই বইগুলো, তাহলে বইয়ের সামনে এই ডিটারমিনার দিস বসেছে। দিস বুকস আর ইন্টারেস্টিং, these books are interesting, এই বইগুলো হলো ইন্টারেস্টিং। তাহলে এখানে আমার ডিটারমিনার কাজ হয়ে গেছে, এই বইগুলো এই নাউনের সামনে এই ডিটারমিনার বসে এই বইগুলোকে বোঝানো হচ্ছে। অনুরূপভাবে এ বয় বোঝায়, আবার দোজ বয় হতে পারে। আবার আমরা যদি বলি যে সাম, যদি আমরা এখানে কোয়ান্টিফায়ার ইউজ করি, সাম বিউটিফুল, some beautiful flowers are on the table। তাহলে এখানে flowers are, তার সামনে আমাদের ডিটারমিনার বসেছে সাম, এই সাম বিউটিফুল ফ্লাওয়ার্স হয়ে আবার ডিটারমিনার ইউজ করেছি অ্যাজ প্রি মডিফায়ার হিসাবে। এভাবেই আমরা কোয়ান্টিফায়ার ইউজ করতে পারি, পার্টিসিপল আর্টিকেল ইউজ করতে পারি, যেটা একটু আগে তোমাদের দেখানো হলো। এই হলো ডিটারমিনার অ্যাজ প্রি মডিফায়ার। ডিটারমিনারের পরে আমরা আসবো আর যে বিষয়গুলো রয়েছে আমাদের এখানে, পসেসিভ অ্যাজ প্রি মডিফায়ার। পসেসিভ অ্যাজ প্রি মডিফায়ার। খুব সহজ কথা, পজেস থেকে পসেসিভ আলোচনা হতে পারে। যেমন আওয়ার কলেজ ইজ ফেমাস। এখানে এই যে আওয়ারটা হলো পসেসিভ, পজেস থেকে পসেসিভ প্রোনাউন যে আমরা ইউজ করে থাকি সেখান থেকে চলে আসছে আওয়ার, দেয়ার, হিজ, হার, মাই গার্ডেন ইজ বিউটিফুল বা অ্যাট্রাক্টিভ। তাহলে
এই যে গার্ডেনের সামনে আমরা বাই ইউজ করেছি, কলেজের সামনে আওয়ার ইউজ করছি, করে এই পজিশন ইউজ করে আমরা এই নাউনগুলোর সামনে এই পজিশন ইউজ করে এই লাইন বোঝানোর চেষ্টা করেছি। এটাই হলো প্রি মডিফায়ারের ফাংশনটা ক্লিয়ার করেছি। এটাই হলো পজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার পজিটিভ। এরপরে আসো পজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার, এরপরে আসো নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, এইটা হলো আমাদের আর একটা বিষয়। একই সাথে যে শব্দটা নাউন এবং অ্যাডজেক্টিভে কাজ দিবে, অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভকে ক্লিয়ার করতে হলে আমাকে এইভাবে অনেক বোঝাতে হবে। একটু দেখো, নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে যেই অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকবে, আবার টোটালটা নাউন অ্যাডজেক্টিভের মতো অ্যাডজেক্টিভের ফাংশনটা প্রাধান্য পাবে, সেটা হবে নাউন অ্যাডজেক্টিভ এবং ইউজ হবে একটা নাউনের সামনে বসিয়া। যেমন যেমন স্মল টি কাপ, যেমন যেমন হলো যে হট হট ওয়াটার, হট ওয়াটার। যেমন হলো যে বিগ প্লে গ্রাউন্ড। এই সবগুলো হলো আমাদের নাউন অ্যাডজেক্টিভ ফাংশন দিছে প্রি মডিফায়ার হিসেবে। স্মল টি কাপ, ইট ইজ এ স্মল টি কাপ অন দ্য টেবল। যদি আমরা বাক্যে প্রয়োগ করে দেখাই, তাহলে এই যে কাপের সামনে আর টি কাপের সামনে এই স্মল অ্যাডজেক্টিভটা বসার পরে এর সামনে নাউন আছে টি, স্মল টি, এরপরে টি কাপ একসাথে যদি ইউজ করি তাহলে স্মল টি কাপ, আর এই স্মল টি কাপটা হলো আমার নাউন, এর সামনে একটা অ্যাডজেক্টিভ বসে অ্যাডজেক্টিভের ফাংশনটা বেশি দিচ্ছে, যার কারণে আমরা স্মল টি কাপ বললাম। আর ছেলেদের গ্রুপে দেখাতে পারলে হলো যে দিস ইজ আ স্মল টি কাপ, এরকম আমরা বলতে পারি। অন্যভাবে there is a big playground in our college বা in our school, তাই বলো। তাহলে এই যে বিগ প্লেগ্রাউন্ড, গ্রাউন্ডটা হলো আমার নাউন, তার আগে হলো বিগ অ্যাডজেক্টিভ, প্লেগ্রাউন্ডের নাউন, বিগ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এই নাউনের সামনে বসিয়া অ্যাডজেক্টিভ অর্থটা প্রাধান্য পাচ্ছে, সাথে এই পূর্বে বসার কারণে এটা আবার প্রি মডিফাই হচ্ছে। আর বাক্যে প্রয়োগ করলে তো হলো এই যে there is a big playground in our কলেজ। এভাবে কম্পাউন্ড নাউন হতে পারে। হ্যাঁ, কম্পাউন্ড নাউন প্রয়োগ করে আমরা প্রি মডিফায়ার দেখাতে পারি। সেটা কি ধরনের? কম্পাউন্ড নাউন অ্যাজ বা শুধু কম্পাউন্ড, কম্পাউন্ড অ্যাজ প্রি মডিফায়ার, কম্পাউন্ড, কম্পাউন্ড অ্যাজ প্রি মডিফায়ার। এক্সাম্পল হিসেবে দেখাতে পারি যে আউটডেটেড, আউটডেটেড আইডিয়া, পুরাতন আইডিয়া, অথবা ওল্ড ফ্যাশন, ওল্ড ফ্যাশন ড্রেস, পুরাতন ফ্যাশনের ড্রেস। এইগুলো দিয়ে আমরা কি বোঝা যাচ্ছে? এই যে শব্দগুলো দিয়ে, এই শব্দগুলো আউট ডেট আইডিয়া, ওল্ড ফ্যাশন ড্রেস, এভাবে মডার্ন, আলট্রা মডার্ন থিঙ্কিং, আলট্রা মডার্ন ড্রেস, আলট্রা মডার্ন শার্ট, এভাবে আমরা আরো বলতে পারবো। দিয়ে ওয়ার্ডটা জটিল বা কম্পাউন্ড বা একাধিক ওয়ার্ডের সমন্বয়ে এই আইডিয়া তৈরি হয়েছে, তৈরি হয়ে আমরা নাউনের সামনে প্রয়োগ করতে পারি, করে ওই নাউনের সামনে আমরা প্রি মডিফায়ারের ভাঙনটা আমরা পাচ্ছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যদি বাক্যে প্রয়োগ করতে গিয়ে যে দিস ইজ অ্যান্ড বাক্যে প্রয়োগ করতে পারলে দিস ইজ অ্যান ওল্ড ফ্যাশন ড্রেস, এটা হলো। তাহলে আমরা বাক্য প্রয়োগ করে দেখাতে পারছি কম্পাউন্ড হিসেবে। আর তখন প্রি মডিফাই করলো, ড্রেসের সামনে বসিয়া একে প্রি মডিফাই করানো হচ্ছে, এই জন্য এটা হলো কম্পাউন্ড অ্যাজ প্রি মডিফায়ার। এরপরে নাউন অ্যাজ প্রি মডিফায়ার। নাউন অ্যাজ প্রি মডিফায়ার, নাউনের সামনে নাউন বসিয়া নাউনকে প্রি
মডিফাই করে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি নাউন অ্যাজ প্রি মডিফায়ার। সেটা কেমন? নাউন অ্যাজ প্রি মডিফায়ার সেক্ষেত্রে আমরা এইটা এইভাবে বলতে পারবো যে নাউনের উদাহরণটা এ ট্রেন জার্নি is pleasant, একটা ট্রেন জার্নি খুব প্লিজেন্ট, অথবা বোট জার্নি is interesting to me, তাই বলি পাশে যদি দেই বাক্যটা, তাহলে এই যে বোটও নাউন, জার্নিও নাউন, ট্রেনও নাউন, জার্নিও নাউন, নাউনের সামনে নাউন বসিয়ে নাউনকে তুমি মডিফাই করে আমরা একটা স্পেস করতে পারি, একটা আইডিয়া মনে ভাব প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে এটা হলো আমাদের নাউন অ্যাজ প্রি মডিফায়ার। হ্যাঁ, নাউন অ্যাজ প্রি মডিফায়ার। এরপরে আরো বলতে পারি অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার। সেটা কি ধরনের? অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার, adverb as pre modifier, যেমন the question বা answer, the answer below is right, এর আনসারটা হলো সঠিক। তাহলে এই যে the answer below is right, অথবা এখানে এই উদাহরণটা না হয়ে যদি আরো অন্য উদাহরণ দিতে পারি সেটা আরো বেশি ভালো হতে পারে। হ্যাঁ, যেমন ধরো যে মর্নিং ট্রেন ইজ কামিং। ট্রেনটা কি ট্রেন? মর্নিং ট্রেন। আর মর্নিংটা কি? এটা সবাই বোঝাচ্ছে অ্যাডভার্ব টাইম। সেক্ষেত্রে এই যে নাউনের পূর্বে এই অ্যাডভার্ব বসিয়ে প্রি মডিফাই করা হচ্ছে, আর এই জন্য হলো অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার। এইভাবে লোকাল ট্রেন এই বলতে পারবো, এবারে টাউন ট্রেন এইভাবে বলতে পারবো। বলে আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব গুলো প্রকাশ করতে পারি নাউনের সামনে বসিয়ে, তখন আমার এটা হবে অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এতক্ষণে আলোচনায় আমরা বুঝতে পেরেছি মডিফায়ারের একটা অংশ, সেটা হলো প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার ডিফারেন্ট ইউজ গুলো, প্রয়োগগুলো আমরা এখন দেখালাম বা বোঝার চেষ্টা করলাম। এই দেখা বোঝাই আমাদের যথেষ্ট না, ভাষায় বই পড়ে এগুলো আরো ক্লিয়ার করতে হবে। তাহলে এই আলোচনা ভাষায় একটু তোমরা যদি অ্যাটেন্টিভলি পড়ো, এই দুটোর সমন্বয়ে আইডিয়াটা ক্লিয়ার হবে। তারপরে আমরা প্র্যাকটিস করে এটা ফলপ্রসূ হয়ে যাবে। তখনই আমাদের এই অনলাইন ক্লাস সাকসেস হবে, অনলাইন ক্লাসে যে সফলতা তখনই চলে আসবে। আর সেই প্রত্যাশায় আমি আজকে এই মুহূর্তে অনলাইন ক্লাসের একটা আলোচনা প্রি মডিফায়ারের ইউজটা শেষ করলাম। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।
Jangan